আলাইকুম। সো আমাদের সাথে একজন ফুল স্ট্যাক ডেভেলপার, আমরা আজকে একটা ফুল স্ট্যাক ডেভেলপারের ইন্টারভিউ নেব। ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে, সো আমরা টাইম মতোই নেব, জয়েন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করব। সো চলেন ওকে অ্যাপ্রুভ করি এবং কথা বলা যাক বিস্তারিত। আসসালামু আলাইকুম, রাইসুল ইসলাম। আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। Tell me about yourself in short summary. আমি আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটাকে একটু ফিক্স করেন। এখনো শুনতে পাচ্ছি না। আমি এখনো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আই ডোন্ট। এখনো শুনতে পাচ্ছি না। আপনি চাইলে মোবাইল দিয়ে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে একটি ডিভাইসের মাইক্রোফোন অফ করলে আমাদের জন্য আরও একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট অনেক ইকো হচ্ছে। ওকে, ফাইন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কোনো সমস্যা নেই। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনার রোলটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। সো আমি আপনাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এই পুরো ফ্লোটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে বলেন। ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা আসলে যা দেখি যে গুগলে বা এতে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে। ব্যাক এন্ড হচ্ছে আমরা ডাটাবেজের সাথে কানেকশনের জন্য ব্যবহার করা হয়। সো আর ডাটাবেজ হিসেবে মঙ্গোডিবিকে ইউজ করেছি। তো এরকম সেখানে ডাটাকে স্টোর করা হয় নো এসকিউএল এর মাধ্যমে। সো এভাবে আমি একটা ফুল স্ট্যাক ডেভেলপিং করতে পারি। আচ্ছা, আপনি তো একজন ফুল স্ট্যাক ডেভেলপার, বাট প্রত্যেকটা ডেভেলপারের একটা স্টেক থাকে এবং সে ওই স্টেকে সবচেয়ে ভালো পারে। আপনি কোন স্টেকে সবচেয়ে বেটার রেজাল্ট দিতে পারেন? এদিকে মানস্টিক। স্টেক। ওকে, আপনি ফ্রন্ট এন্ডে বেশি ভালো করেন নাকি ব্যাক এন্ডে বেশি ভালো করেন? আমি তো ফ্রন্ট এন্ডে বেশি ভালো করি। ফ্রন্ট এন্ডে বেশি ভালো করেন, রাইট? ওকে, সো ফ্রন্ট এন্ডের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি স্ট্রং? ফ্রন্ট এন্ডে হচ্ছে আমার হচ্ছে কম্পোনেন্ট বানানোর ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে রিয়েক্ট জেএসএস বা নেক্সট জেএসএস দুটো ইউজ করে সেগুলো, এবং কি এপিআই রেস্টফুল এপিআইটা তৈরি করতে একটু মোটামুটি ভালো পারা যায়। ওকে, ধরেন আমরা কোয়েশ্চেন করার আগে আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করি প্রথমে। ধরেন এমন একটা প্রজেক্ট যেটা ব্লাড ডোনেশনের একটা প্রজেক্ট ধরি। সো আমরা সারা বাংলাদেশে আমাদের একটা অ্যাপ বানাইলাম, অথবা ওয়েবসাইট বানাইলাম, অথবা বোথ, দুইটাই বানাইলাম। সো এটার জন্য আমাদের একটা ব্যাক এন্ড লাগবে, সুইটেবল একটা ডেটাবেস লাগবে। তো আপনি আমাকে একটু শর্টলি অ্যান্সার দিবেন যে আপনি আমার জায়গায় হইলে এই জিনিসটাকে কিভাবে ভাবতেন, এই প্রজেক্টটা নিয়ে কিভাবে ভাবতেন, এবং এই ব্লাড ডোনেশন সিস্টেমটাকে কিভাবে রান করতেন। আপনি আমাকে ফ্রন্ট এন্ডটা কীভাবে করবেন, ব্যাক এন্ডটা কীভাবে করবেন, ডেটাবেস কীভাবে করবেন, এইটার মডিউল কেমন হবে, এই পুরো জিনিসটা একটু এক্সপ্লেন করেন। আচ্ছা, ঠিক আছে। ব্লাড ডোনেশন এটা তো আমার প্রথমে প্রয়োজন হবে, একটা ইউজার প্রয়োজন যে ব্লাড ডোনেশন করবে, আর লাগবে যে ব্লাড নিড। সো আমার যখন একজন লোক আসবে, এখানে আমি দুটো অপশন দেবো, সে ব্লাড ডোনার নাকি ব্লাড এরকম ব্লাড নিডেড এরকম একজন মানুষ। তো তার এখান থেকে যে ব্লাড ডোনার, তাকে আমি অথেন্টিকেট করবো, তার জন্য ইনফরমেশন নেবো কি কি ব্লাড তার আছে বা কোথায় থাকে,
পরে হচ্ছে কোন এরিয়াতে থাকে, কারণ আমরা তো ঢাকা থেকে বরিশালে তো ব্লাড ডোনেট করতে লোক পাঠাতে পারবো না, তো এই লোকেশনটা লাগবে, তো তার লোকেশন গুলো নিব। তো তো এভাবে একটা ফ্রন্ট এন্ডে আমি একটা রেজিস্ট্রেশন পেজ বানাবো, যেটা আমি ডাটাবেস সেভ করবো ইউজার হিসেবে। কারণ এরকম ভাবে যার ব্লাড লাগবে, তো এরকম হিসেবে তার ইনফরমেশন গুলো কোথায় ব্লাড লাগতে পারে এরকম। তো এরকম একটা পুরো আমি একটা পেজ বানালাম, যেখানে সে পোস্ট করবে আমাকে কোন এরিয়াতে কিভাবে ব্লাড গুলো লাগবে বা কখন ব্লাড কি ব্লাড, তো সেখানে থাকার পরে তো আমরা তাকে বলার পরে সে সেখানে পোস্ট করলো। আর তার আশেপাশে কতজন দিতে পারবে ব্লাড, সে তাকে শো করানো হবে। যেমন বরিশালেরটা ঢাকায় শো করে তো আমার লাভ নেই, তো বরিশালের আশেপাশে বা যশোরের আশেপাশে যেগুলো আছে তার আশেপাশে এরিয়াগুলোতে তাকে শো করাবো যে এই জায়গায় এই টাইপের ব্লাড লাগবে বা এরকম ব্লাডের লোক আছে। তো সেগুলোকে আমি তাকে ফিল্টার করে তাকে শো করাবো, যে তখন সে তার সাথে কন্ট্যাক্ট করবে, তখন সে ব্লাড দিতে পারবে। এভাবে আমি ফ্রন্ট এন্ড একটা, ব্যাক এন্ড এবং যে ডাটাবেজে ডাটাগুলো সেভ করবো। ওকে, ব্যাকএন্ড সরি ডেটাবেজে স্কিমা চেঞ্জ হইলে ফ্রন্ট এন্ডে কীরকম ইম্প্যাক্ট পড়ে এবং আপনি কিভাবে এটা দেখেন? এটা সম্পর্কে ভাইয়া, সরি ভাই, এটা আসলে মোটামুটি আমার কাজ করে সেটাতে। ওকে, ধরেন এই ব্লাড ডোনেশন প্রজেক্টটা আপনি শেষ করলেন, শেষ জি। করলেন এবং প্রোডাকশন লেভেল পর্যন্ত চলে গেলেন। প্রোডাকশন লেভেলে যে অনেকগুলো বাগ পাইলেন, তখন এই বাগ পাওয়ার পরে সবার প্রথমে আপনি কি করবেন? আসলে ভাই প্রথমে আমি আসলে বাগগুলো আসলে বাগগুলো দেখবো, দেখার পর ডকুমেন্টেশন আছে, তো ডকুমেন্টেশন দেখে পরে বাগগুলো ফিক্স করার জন্য চেষ্টা করব। তারপরে যদি তারপর না হয়, তারপর সিনিয়র প্রথমে ডেভেলপার যে থাকে, বাগগুলা তো আগে ধরতে হবে, তাই না? বাগগুলা ধরার জন্য হুম, আপনি প্রথমে কোথায় চেক করবেন? কনসোলে চেক হতে পারে, পরে প্রোডাকশনে তো আমি যখন ভার্সেলে ডিপ্লয় করি তখন ভার্সেলে অনেক সময় বাগ দেখাই দেয়, আমি যখন বিল্ড করি তখন কিছু বাগ দেখাই দিতে পারে যে এখানে এই বাগ আছে এরকম কিছু। ওকে, ফাইন। তো প্রোডাকশন লেভেলে চলে গেলেন এবং প্রোডাক্টটাকে সাকসেসফুলি লঞ্চ করলেন মার্কেটে। তো মার্কেটে লঞ্চ করার পরে আপনার টার্গেটেড অডিয়েন্স ছিল অলমোস্ট 10,000, ধরেন অ্যাভারেজ টার্গেটেড অডিয়েন্স ছিল 10,000। সো এটা যেহেতু ব্লাড ডোনেশন মানে এই টাইপের প্রজেক্ট, সো এখানে টার্গেটেড অডিয়েন্সটা আসলে ফিক্স থাকে না। তাও আপনার অডিয়েন্স ছিল, টার্গেটেড ছিল 10,000, একসাথে 10,000 ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে আমার এই ওয়েবসাইটটা। বাট কোনো একদিন কোনো একটা কারণে, কোনো একটা ভিডিওর কারণে, কোনো একটা মানে ওই ইয়ের কারণে আপনার ওয়েবসাইটে ট্রাফিক হয়ে গেল 50,000। তো ওই সময়ে, ওই নির্দিষ্ট সময়ে আপনি কি কি করবেন ওই ওয়েবসাইটটাকে পারফেক্টলি ম্যানেজ করার জন্য? বা আসলে বা আসলে ওই সময়টার জন্য, ওই সময়টা যে আসবে ভবিষ্যতে, যে ওই সময়টা আসতে পারে, আপনি প্রিভিয়াসলি কি কি ধাপ অনুসরণ করবেন এবং ওই সময় কি করবেন তখন, এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। এখন এটা আসলে বোঝা লাগবে যে কি কি কারণে ট্রাফিক হচ্ছে। আমার আসলে এতগুলো ইউজার হিট করার কারণে হচ্ছে, এপিআই হিট করার কারণে হচ্ছে। তো তখন আমি তাকে ম্যানেজ করবো, যে ডাটাবেসটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাকে ঠিক করবো। তারপরে হচ্ছে ওই যে এপিআইটাকে ফাস্ট করার জন্য আমি কিছু লোডিং বা এরকম কিছু দিয়ে দিব, যেন ইউজাররা এতগুলো যেন তারা সরাসরি হিট না করতে পারে। আস্তে আস্তে ডাটা ফ্লো গুলোকে ঠিক রাখবো এভাবে। আচ্ছা, ডেটাবেসটাকে কিভাবে কন্ট্রোল করবেন? একটা ভাবে তো আছে যে ক্লাস্টার করে 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 আলাদা করে করে আমি সুন্দরভাবে ডাটাগুলো ম্যানেজ করতে পারি, তাই না, ভবিষ্যতের জন্য। হ্যাঁ জি। তো আপনার সাইড থেকে আপনি তখন কি করতেন? সরি টু সে, এত বড় প্রজেক্ট তো কখনো করা হয় নাই, তো আসলে এটা যে কিভাবে এতগুলো ট্রাফিক আমার কাছে আসবে এরকম কখনো হ্যান্ডেল করা হয় নাই। ওকে, তো হ্যাঁ, এতগুলো হ্যান্ডেল করা নেই, আমি বুঝতে পারছি। ওকে, অথেন্টিকেশন, অথেন্টিকেশন এবং অথরাইজেশন, এই দুইটার মধ্যে এই দুইটা কি আসলে ব্যাখ্যা করেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা ব্যাখ্যা করেন। অথরাইজ আসলে অথেন্টিকেশন হচ্ছে আমি একটা জিনিসকে গেলাম, এটা আসলে এই ইউজারটা আছে কিনা, সেটা হচ্ছে অথেন্টিকেশন। আর অথরাইজ হচ্ছে আমি আগে লগ ইন করে রাখছি, এখন সে আসে লগ ইন করছে, তখন এই লোকটা এটার ভিতর আছে কিনা তখন সেটাকে অথরাইজ বলা হয়। যেমন আমরা অ্যাডমিন অ্যাডমিন রোল বেস অথরাইজ করতে পারি এরকম। আচ্ছা, ধরেন আমরা তো ব্লাড ডোনেশনের প্রজেক্টটা রেডি করে ফেললাম,
তো এখানে প্রজেক্টটা অনগোয়িং চলতেছে, তো বাগ আসলো। বাগটা কি ফ্রন্ট এন্ডে আসলো নাকি ব্যাক এন্ডে আসলো, এই জিনিসটাকে কিভাবে আইডেন্টিফাই করবেন? হ্যাঁ, আমি আসলে ফ্রন্ট এন্ডে তখন তো কনসোলে দেখা যেত ফ্রন্ট এন্ডে কোনো বাগ থাকলে কিনা। আর হচ্ছে ডাটাবেজে কোনো কোথাও হলে সেখানে কনসোল লুক করে আসলে সেখানে আমি দেখি যে কিভাবে আসলে এররটা আসছে কিনা। ওকে। আচ্ছা, আপনি আম, আমরা মোটামুটি প্রজেক্টের অলমোস্ট একটা প্রজেক্ট শেষ করে ফেললাম। সো ডকুমেন্টেশনকে কতটুকু গুরুত্ব দেন? বা ডকুমেন্টেশনকে মোটামুটি আসলে ভালো গুরুত্ব দেওয়া হয়, কারণ অনেক কিছু তো আর সব কিছু তো মানে ইউটিউব দেখে বা কোর্স করে শেষ করা যায় না। কিছু কিছু জিনিস নতুন কিছু আসে সেটা ডকুমেন্ট দেখে সলভ করতে হয়, কারণ যে ডকুমেন্টেশন দিয়ে কাজ করা হয় বর্তমানে। ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কোয়েশ্চেন চ্যালেঞ্জ হচ্ছে আমার হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশন করাটা ছিল একটা চ্যালেঞ্জ ছিল প্রথমে। আমি যখন প্রথম প্রথম শুরু করি যখন শিখি বর্তমানে চ্যালেঞ্জ কি? তখন বর্তমানে হচ্ছে নেক্সট জিএসএস দ্বারা প্রজেক্ট করাটা বর্তমানে আসছে প্রবলেমের কারণে। পাসওয়ার্ডকে সঠিকভাবে স্টোর করার জন্য আপনি কি ব্যবহার করেন? আমি জেসন ওয়েব টোকেনটা ব্যবহার করি, জট ব্যবহার করে পরে আছে। JWT কি? জি, জেসন ওয়েব টোকেন, এটা একটা টোকেন জেনারেট করে দেয় যেখানে আমি তিন ধাপে থাকে, যেখানে আমি কোনো কিছুর মাধ্যমে একটা হ্যাকজা ভাবে একটা ভাবে স্টোর করি, যেটা পরবর্তীতে ম্যাচিং করে কিনা এইভাবে আমি লগ ইন করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার ইনফরমেশনগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আজকের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করব। যদি এই ইন্টারভিউ নিয়ে যদি আপনার কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে, আপনি নির্দ্বিধায় আস্ক করতে পারেন। জি ভাইয়া, হচ্ছে এখন যদি আমি ইন্টারভিউ সিলেক্ট হই সেটাকে আসলে কিভাবে পরবর্তী প্রসেসিং কি হবে? আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম এরপরে কি হবে, আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম আপনাকে আপডেটটা দিয়ে দিবে। সো আপাতত আমরা আপনাকে একটু রিভিউ করলাম এবং আপনার থেকে কিছু সরাসরি ডিসকাশন করলাম আপনার সাথে। সো এই তো, আর কোনো কোয়েশন? পরবর্তী কোনো টাস্ক দেওয়া হবে কি? টাস্ক দেওয়া হবে কি না, আগে আপনাকে এই ইন্টারভিউর পরে আপনাকে কনফার্মেশন দেওয়া হবে, হ্যাঁ আপনি আমাদের সাথে আছেন, তারপরে টাস্ক দেওয়া হবে, তারপরে স্যালারি নেগোসিয়েশন করা হবে, তারপরে আপনি ফাইনালি একটা ডেট পাবেন, ওই ডেট থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতেছেন। আই হোপ বি ক্লিয়ার। থ্যাংক ইউ। আর কোনো কোয়েশন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কোনো কোয়েশন? নো ভাই। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম।